নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো আজকে আমি আলোচনা করব যে ফিটনেস কতটা জরুরি, যে একজন পুলিশ সার্ভিসে আসতে গেলে বা এসএসসি জিডি পরীক্ষার জন্য হোক বা ডিফেন্স সার্ভিস অল ওভার যদি বলতে হয়, যদি তারা আসতে চায়, তোমরা কীভাবে নিজেকে তৈরি করবে। এখন রিসেন্ট পাস্ট আমরা প্রথম থেকেই সেপ্টেম্বরে একটা টেন্টেটিভ ডেট প্রথম থেকেই শুনে আসছিলাম, যে আমি নিজেও ব্যক্তিগতভাবে বলেছি যে সেপ্টেম্বরে কলকাতা পুলিশের সমস্ত ক্রাইটেরিয়া যেহেতু আগে ফুলফিল হয়েছে, তাই কলকাতা পুলিশ এর পরীক্ষা সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা, এবং দুর্গাপুজোর পরে হিসেব যেভাবে আমরা করেছি, যেহেতু নোটিফিকেশানস কোথাও আসেনি, সেক্ষেত্রে একটা সুন্দরভাবে একটা শিডিউল করে বলা হয়েছিল যে এইভাবে সেপ্টেম্বরে তোমাদের একটা খবর আছে এবং দুর্গাপুজোর পরে তোমাদের ডব্লিউবিপি। তো রিসেন্ট আরও একটা খবর তোমরা শুনেছো যে ওবিসি নিয়ে এর আগে থেকেই চলছিল, ওবিসি নিয়ে দ্বন্দ্ব, যে একটা কনফ্লিক্ট, যে ওবিসিতে কী হবে, যে কেস, সেটা সুপ্রিম কোর্টে যতক্ষণ না যাবে সেই রায়টা আসবে না। এটা আগেও ছিল, কিন্তু সেপ্টেম্বরে একটা ডেট বলা ছিল যে সেপ্টেম্বরে হতে পারে। তো আমি পরীক্ষার ডেট নিয়ে আর কিছুই বলবো না, কারণ সেপ্টেম্বরে যদি একান্ত নাও হয়, তোমরা এটা ভাববে না, শুধু এইটুকুই মনে রাখবে আমার তরফ থেকে, যে এই বছরই কলকাতা পুলিশ এবং ডব্লিউবি হবে না এরকম কোনো কথা নয়। তোমরা যখনই কোনো জিনিস আলগা দেবে যে এটা এখনই এরকম হলো, বা আমাকে দুটো খারাপ কথা কমেন্ট বক্সে বলবে যে এরা সব ফালতু, যেরকম আগে অনেক কমেন্ট বক্সে আমি পেয়েছি, তো সেটা বলার মানে আছে, অর্থ অবশ্যই রয়েছে, কিন্তু এটুকু মনে রাখবে যে সময়টা হাতে পাবে, সেই সময়টা কাদের কাদের ক্ষতি হবে, যে সমস্ত ক্যান্ডিডেটদের বয়স বেশি হয়ে গেছে, এবারেই হয়তো লাস্ট এক্সামিনেশন, বা অনেক পরীক্ষা ফেলিওর হয়েছে আগেরগুলোতে, এবারে সময় খুব কম, ডিপ্রেশনের মধ্যে আছে, তাদের যত দেরি হবে, রিক্রুটমেন্ট যত দেরি হবে, এক্সাম ডেট যত পিছিয়ে যাবে, তত তাদের সমস্যা হবে। যারা নিউ কামার আছো, একদম নতুন এসছো এই লাইনে, ডব্লিউপিতে ফর্ম ফিল আপ করেছো, আমাকে মেসেজ করো, কেপিতে ফর্ম ফিল আপ করেছো, এক্সাইসে করবে, তো এই যে ফর্ম ফিল আপগুলো করেছো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এবং যারা অনেকবার ফেল করেছে, এবারেই হয়তো লাস্ট সুযোগ, হয়তো একটু কিছুক্ষণের জন্য মোটিভেশান ডাউন হবে, কিন্তু আমি তোমাদেরকে বলবো এই সময়ে যে সময়টা পাবে, এই সময়টা নিজের ঘাটতিগুলোকে, নিজের পড়াশোনা কোন জায়গাগুলো করতে হবে, এগুলো ভালো করে ঠিক করতে হবে। তো পুলিশ সার্ভিসে ফিটনেস কতটা জরুরি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ যে সমস্ত স্টুডেন্টদের হাইট 166, 167 এবং 168-র মধ্যে ঘোরাফেরা করছে, বা 166 এবং 167, তাদের একটা দাঁড়ানোর প্রসেস আছে। তোমরা যে মেশিনে তোমাদের মেজারমেন্ট হবে, সেই মেশিনটি তোমরা দাঁড়াবে তখন আমরা যখন দাঁড়াই, অনেকে না ভয়ে কাজ করে, প্রথমবার গিয়েছি কেমনভাবে মাপ হবে না হবে, আমরা মাথাটা এরকমভাবে দাঁড়াই। আমরা যদি এরকমভাবে বডিটাকে স্ট্রেট করে পিছনে হাত দিয়ে এরকম স্ট্রেট দাঁড়াই, বা এরকম যখন তোমার ঘাটটাকে ওরাই হয়তো মাথাটা নামিয়ে দেবে এরকম করে, এই জায়গায় এই যে মিডল পজিশানটা আছে, এখানে মেশিনের ওপরটা হয়তো সেট করবে, তখন তোমার মনে হতে পারে যে আমাকে তুমি স্ট্রেট থাকবে, বডিটাকে স্ট্রেট রাখবে এইভাবে, ঠিক আছে? এই যে বডি স্ট্রেট রাখা, এটা প্র্যাকটিস করতে হবে, খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও, তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। বডিটাকে স্ট্রেট রাখা, এভাবে দাঁড়ানো, ঠিক আছে? তোমার যতটুকু হাইট ততটুকু মাপা যাবে। এবারে এইখানে একটা ঢালু জায়গা আছে এবং ওপরে একটু আমাদের উঁচু আছে, যে জায়গাটা আমাদের একটু উঁচু জায়গা আছে, সেইটা মেশিন যাতে ঠেকে, সেটাতে চেষ্টা তোমরা করবে যতটা সম্ভব। কোনো কারণে যদি প্রথমবারে মেজারমেন্টে তোমাদের বাদ দিয়ে দেয়, তোমরা রিকোয়েস্ট করবে যে আমি আরেকবার স্যার সুযোগ দিন, আমি আগেবার একবার পাস করেছিলাম, আমাকে যদি কাইন্ডলি একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমি খুব ভালো হয়। তাহলে এই রিকোয়েস্টের মাধ্যমে তুমি আরেকবার সুযোগ পেতে পারো। বা চেস্ট মেজারমেন্ট যখন হচ্ছে, তোমাকে আগে যখন এরকম ফোলানো বলতো, এরকম ফোলানো হতো, ঠিক আছে? পুরো তলপেটের যত নিঃশ্বাস নিচ থেকে উপরে তুলে দেবে, হাওয়াটাকে ভরা প্র্যাকটিস করতে হবে, যে একটা যেরকম বেলুন আমরা কিনে এনে ফোলাই, সেরকম চেস্টটাকে সম্পূর্ণ বডিটাকে ফোলাতে হবে। এখন যেটাকে ফোলানো হয়, মাথার উপরে হাত রেখে এই যে ফোলানোটা হয়, এই নিচ থেকে এই যে ফোলানোটা হচ্ছে, তখন তোমার এই যে ল্যাট আছে, এই ল্যাটের এই যে চওড়ার অংশটা আছে, এটা তোমাদেরকে বাড়াতে হবে। যদি ফিতেটা এই জায়গায় মাপা হয়, এই জায়গায় ধরা হয়, ঠিক এই নিচ থেকে ফিতেটা তোমাদের ধরা হয়, তাহলে যদি এত নিচ থেকে ফিতে ধরা হয়, তাহলে তোমাদের ছাতি 5 সেমি ফোলাতে বলে, ধরো 80 হলো 85 করতে হবে, 85 হলো 90 করতে হবে, তাহলে এই যে 5 সেমি এক্সটেন্ড, এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে এখন থেকে। এবার যদি বলো যে এখন পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে, অবশ্যই দেরি হচ্ছে, সামান্য দেরি হচ্ছে। তোমার অনেক প্রশ্ন হতে পারে, ডব্লিউবিসিএস রেজাল্ট বেরোচ্ছে, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হচ্ছে, তাহলে পিআরবি কী প্রবলেম? অবশ্যই ইট ইজ দ্য প্রবলেম।
অবশ্যই তাদের কোনো সমস্যা হচ্ছে, হয়তো তারা করতে পারছে না, এটা সম্পূর্ণ আমাদের হাতে নেই। যেটুকু আমাদের হাতে আছে, আমাদের পড়াশোনা, স্টাডি মেটেরিয়ালস যেগুলো আছে আমাদের স্টাডি, সেগুলো করাবে। আমি যেমন ভৌত বিজ্ঞানের নোটস দিচ্ছি অনলাইনে, নেটে এবং গ্রুপে এবং টেলিগ্রামে নোট দিচ্ছি, এবং গ্রুপে নিয়মিত ইংরেজি ক্লাস এগুলো শুরু হয়েছে, জিকে, এগুলো করো তোমরা। আমার টেলিগ্রামের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক নিচে দেওয়া আছে। তোমরা এইভাবে যে চেস্ট মেজারমেন্টে যখন যাবে তখন এইভাবে তোমরা ফোলানোর চেষ্টা করবে। পুরো নিঃশ্বাসটাকে তলা থেকে নিয়ে একদম পুরো বেলুন যেরকম ফোলায় একদম সেইভাবে ফোলানোর চেষ্টা করবে। তো সকালবেলা প্র্যাকটিসে যাওয়া কতটা জরুরি, যখনই সময় পাবে, ধরো সপ্তাহে 3 থেকে 4 দিন তুমি সময় পেয়েছো, তুমি সকালে ঘুম থেকে উঠে অ্যালার্ম দিয়ে রাখবে মোবাইলে। এই জন্য আজকে আমি মাঠে গিয়েছি, প্রতিদিন না পারি সপ্তাহে 2 থেকে 3 দিন তো অবশ্যই যেতে চেষ্টা করি যে মাঠে যাওয়া। মাঠে গিয়ে তোমাদের কি করণীয় হবে, মাঠে গিয়ে তোমরা প্রথমে স্ট্রেচিং করবে। স্ট্রেচিং বলতে প্রথমে দাঁড়ালে ঘাটটাকে স্ট্রেচিং করবে, এইভাবে তখন ঘাট থেকে স্টার্ট করলে তারপর তোমার বডিটাকে এরকম ফুল স্ট্রেচিং করবে, হাতটাকে পুরো ঘোরাবে। একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো বলে, একটা ক্লকওয়াইজ ঘোরানো বলে। পুরো এই কুনুইটাকে পুরো এইভাবে ঠেকিয়ে এইভাবে তোমাদেরকে এক্সারসাইজটা করতে হবে। তাহলে এই যে এক্সারসাইজটা আমি করলাম, এইখান থেকে স্টার্ট করলাম, মাথা থেকে স্টার্ট করব, হাত শোল্ডার সমস্ত সুন্দরভাবে করে কোমরের এক্সারসাইজটা করে নেব। কোমরের এক্সারসাইজ করার পরে আমরা সুন্দরভাবে চলে যাব একদম পায়ের এক্সারসাইজগুলো, গোড়ালিগুলো স্ট্রেচিং করে নেবে। গোড়ালি স্ট্রেচিং করে যাওয়ার পরে তারপর তোমরা রান প্র্যাকটিস করবে, ঠিক আছে? সেগুলো আলাদা আলাদা করে। সিন পেনের জন্য যদি পায়ের কারোর সিন পেন হয় আমাকে একটা কমেন্ট করবে, আমি সিন পেনের জন্য আলাদা ভিডিও দেবো। তাহলে হাইট যাদের কম আছে 166, 167, তারা কীভাবে মেশিনে দাঁড়াবে সেটা বললাম, আর চেস্ট কীভাবে ফোলাবে সেটা বললাম, ঠিক আছে? তো যারা 166 আছে তারা কি ব্যায়াম করবে দেখো। একটা নির্দিষ্ট দেয়ালে বা নিজের বাড়ির কোথাও একটা বাঁশ টাঙাবে, বা জিমে যদি যাও চিলিং মারার একটা জায়গা আছে, সেটা দিয়ে তোমরা চিলিং মেরে বডিটাকে উপরে তুলবে। চিলিং মারলে কি হয়, তোমাদের বডি এই যে এই ল্যাটটা আমাদের ল্যাট বলা হয়, এই সাইডে এটা যখন ফিতেটা ধরা হয় তখন ওটাতে একটা সুন্দর মাপ আসে। ওটা হলে তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা মেজারমেন্টে পাস করতে পারো। তো ওটাকে বাড়াতে গেলে একটাই হচ্ছে চিলিং মারা, এটা। আর একটা হচ্ছে যে রবার ব্যান্ড পাওয়া যায় বাজারে, দেখবে ফ্লিপকার্টেও পাওয়া যায়, এরকম রাবারের মতো টানা। আমি তোমাদের ওটা দেখাবো। ওই রবারটাকে টানা যেটা আছে দেয়ালে বা কোনো জায়গায় দিয়ে তোমরা টানবে, তাহলে তোমাদের ল্যাট বাড়বে। আর যে 2 থেকে 3 রকমের ডন আছে সেই ডনগুলো তোমরা দেবে, হ্যাঁ, পুশ আপ ডন এগুলো দেবে, তোমাদের ল্যাট বাড়বে। ল্যাটটাকে বাড়ানো খুবই প্রয়োজন, চেস্ট ওয়ার্কআউট খুবই প্রয়োজন। অনেকে মনে করে বাইসেপ ওয়ার্কআউট করবো, ডাম্বেল মারবো, জিম থেকে চলে আসবো, এগুলো না। ওয়েট ট্রেনিং, বাইসেপ এগুলো কোনো প্রয়োজন নেই। তোমার হাইট, ফিটনেস এবং তোমার ল্যাট বা ছাতি মাপার সময় যদি উপযুক্ত হয় ঠিকঠাক, তাহলে তোমার পাস করে যাবে। তাহলে যে সময়টা পাচ্ছ সেই সময়টাকে কাজে লাগাও, ইউটিলাইজ করো যে আমি এই সময়টাতে আমার হাইট সামান্য কম আছে, সেটা ইনক্রিজ করার যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো কি, সুইমিং, যোগা, স্ট্রেচিং, তারপরে তোমার এই যে চিলিং বললাম, ঝোলা, এইগুলো যে এক্সারসাইজগুলো আছে এগুলো করো। যাদের ওয়েট কম আছে, ওয়েট গেইনিংয়ের জন্য আমি বলেছি এন্ডিওরামাস, বলেছি আলফা টনিক, সকাল সন্ধে রাতের ডায়েট চার্ট আমি আপলোড করে দিয়েছি, সেগুলো করো। তার সাথে সাথে পড়াশোনা করো। ফিটনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ ফিটনেস একদিনে হয় না। তুমি একদিন বা মাঠে গেলে 10 দিন গেলে না, এরকম ফিটনেস না। তোমাকে ধরে রাখতে হবে তোমার ফিটনেস ধরে রাখলে তোমাদের মাঠ যখন চলে আসবে, নির্দিষ্ট সময় তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে, পরীক্ষা হবে, মাঠও আসবে, তখন তুমি আর পারবে না। 2 পাক ছোটার পরেই দেখবে পেটের মধ্যে জ্বালা করছে, শরীর দিচ্ছে না, তার মানে কি তোমার প্র্যাকটিসের অভাব, শরীরে মেদ রয়েছে। সেই জিনিসগুলো ঠিক করতে হবে। নিঃশ্বাস নাক থেকে নেবে, নাক থেকে ছাড়বে। যারা বলে যে নাক থেকে নেবে গাল থেকে ছাড়বে, গাল থেকে নেবে, একদম না। লাস্ট 2 পাক যখন পারবে না তখন গাল থেকে নিতে পারো, কিন্তু প্রথম থেকে নাক থেকে নেবে, নাক থেকে ছাড়বে। এই যে বেসিক, আমি কোনো দৌড়বিদ নয়, কোনো অ্যাথলিট নয়, আমি একদম সাধারণ মানুষ, কিভাবে পুলিশে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে এই জিনিসগুলো মাথায় রাখা, আখের গুড় আর ছোলা ভিজিয়ে তোমরা সকালে খাবে। দিনে একবার, খুব বেশি 2 বার, মানে 1 বার ভাত খাওয়ার চেষ্টা করবে দুপুরবেলা। 1 বার পেট ভরে ভাত খাবে, খুব বেশি ভাত খাবে না। বেশি ভাত খেলে শরীরে ফ্যাট আসে। দেখো আমার প্র্যাকটিস 5-6 বছর 7 বছর প্রায় হয়ে গেছে, তাই হয়তো চেহারা আগের থেকে অনেক হয়তো খারাপ হয়ে যেতে পারে, বা অনেক কারণে ফ্যাট চলে আসে শরীরে, কারণ আমাদের অনেক সময় বসে কাজ করতে হয়, অনেক সময় ডিউটি হয়, কখনো হোটেলে খাওয়া, কখনো খাওয়া হয় না। এই যে খাওয়ার অনিয়ম, মানুষের সবথেকে জল উল্টোপাল্টা জায়গায়, এইখানে পোস্টিং সেখানকার জল, ওখানে পোস্টিং সেখানকার জল, কৃষ্ণনগরের জল কখনো বাঁকুড়ার জল, কখনো আবার
চন্দননগর, এই যে বিভিন্ন রকম যে ওয়েদার চেঞ্জ, এর থেকে শরীরে প্রচুর ক্ষতি হয় পুলিশ সার্ভিসে। তাই তখনও ফিটনেসটা ধরে রাখা আরও জরুরি। সারা রাত নাইট ডিউটি করে তো ফিটনেস ধরে রাখা যায় না, তবু যাদের প্যাশনেট অ্যাবাউট ফিটনেস তারা সবসময় চেষ্টা করে নিজেকে কীভাবে ফিট রাখবে। তাই এই সময়ে সেপ্টেম্বরে পরীক্ষা, যে ফার্স্ট উইক বলছিল সেটা হয়তো হচ্ছে না। আর যে সমস্ত ফ্রড দুর্নীতিবাজ মানুষ প্রশ্ন নিয়ে কেনাবেচা করছে, আলোচনা করছে, তাদের মানে গলার ভয়েস সবাই চিনে গেছে, জেনে গেছে, সব এডুকেশান চ্যানেলের সম্বন্ধে জানা হয়ে গেছে। তবু আজকে সকালে একটা নোটিফিকেশান দেখলাম, একজন আমাকে পাঠালো, তারই ভিডিও কমেন্ট অফ করা আছে, কিন্তু 10 থেকে 11K ভিউস। আমার একটা সাধারণ ভিডিওতে যত ভালো ভিডিও হোক 2 থেকে 3K বেশি ভিউ হয় না। আমার যদি সাবস্ক্রাইবার ধরো 7,000 সাবস্ক্রাইবার আছে, আমার হয়তো 3,000 ভিউ হয়, 3K ভিউ হয়, 3 থেকে 4K মধ্যে থাকে, আর বেশিরভাগ ভিডিও 1K হয়। তার একটা ফ্রড, সে একটা ফ্রড, অরিজিনাল ফ্রড, একদম প্রুভড। সেই ফ্রডের ভিডিও 11 থেকে 12-13K ভিউ হচ্ছে। তাহলে এর থেকে আমি একটা জিনিস অ্যাজিউম করতে পারি, তাকে সবাই দেখতে চায় যে সে কি বলছে না বলছে, তাকে ভালোবাসে মানুষ। আবার কিছু ঘৃণার চোখেও দেখছে, কমেন্ট করতে পারছে না, কমেন্ট অফ আছে, সেটা একটা ব্যাপার। কিন্তু একটা জিনিস ভাবো, সেই সব চ্যানেল দিন দিন গ্রো করবে, 2 লাখ, 1.5 লাখ, 3 লাখ সাবস্ক্রাইবার হবে, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা তাদের ঘরে ঢুকবে, এবং তারা অফলাইন ব্যাচেও লজ ভাড়া করে, বড় বড় বিল্ডিং ভাড়া করে, বা পাবলিক বড় বড় হয়তো রিসোর্ট বানিয়ে নেবে পড়ানোর জন্য, কোচিং সেন্টার করে নেবে, রিসোর্ট হয়ে যাবে, টাকা এতটাই ইনকাম হবে, মানুষ মানে রিসোর্ট হয়ে যাবে। কিন্তু জিএম স্টাডি ফর ড্রিমস এবং আরও কিছু ভালো ভালো চ্যানেল আছে, আমি নাম উল্লেখ করলাম না, যেমন আমি তবু বলে দিচ্ছি, রানী ম্যাডাম, আমাদের তরুণ গ্রোভার স্যার, আমাদের রেসপেক্টেড খান স্যার, আমাদের পশ্চিম ক্লাসেস, বিভিন্ন স্টাডি চ্যানেল, এখানে দেখবে বেশিরভাগ ফ্রি ক্লাস। এত ভালো পেড চ্যানেলে যেতে হয় না। তাই যারা নিঃস্বার্থভাবে আমরা আসি, আমরা গালও খাই, খারাপ কথাও শুনি, তাও আমরা লেগে থাকবো, কারণ আমাদের অতটা হাই লেভেলের পিক আপ নেই, আর ডাউন সবসময় আছি, কিন্তু আমাদের পিক আপ লাগবে না, তোমাদের ভালোবাসাটা লাগবে। তো ভালোবাসো, সাপোর্ট করো, শেয়ার করো, আর ফিটনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। খুব কষ্ট হলেও মাঠে যাওয়ার চেষ্টা করো। তো জয় হিন্দ, বন্দে মাতরম, তোমরা ভালো থাকো। পরীক্ষা তোমাদের এবছরই হবে, এটা মাথায় রাখবে। ডব্লিউবিটা একটু পিছিয়ে যাচ্ছে, কারণ কেপি যদি ক্লিয়ারেন্স না হয় ডব্লিউবিটাও বলা যাচ্ছে না। তাই পরীক্ষার ডেট নিয়ে এখন আর কিছু বলবো না, শুধু তোমাদের পড়াশোনা, ফিটনেস, গাইডেন্স নিয়ে আসছি। নেক্সট ভিডিও আনছি তোমাদের ডব্লিউবিপি, কেপি না এসএসসি জিডি, কোনটা বেস্ট জব সেটা নিয়ে আলোচনা করবো। চলো আজকের এই ভিডিওটা এখানেই। থ্যাংক ইউ।